ব্যবসা শুরু করার কথা ভাবলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে অনেক টাকা, বড় অফিস আর অভিজ্ঞ লোকবলের ছবি। কিন্তু বাস্তবতা হলো, একটি সফল ব্যবসার বীজ পকেটে নয়, বরং বপন করা হয় উদ্যোক্তার মস্তিষ্কে। আপনি যদি একদম শূন্য থেকে শুরু করতে চান, তবে সবার আগে নিজের মাইন্ডসেট বা মানসিকতা পরিবর্তন করা জরুরি। ব্যবসা মানেই কেবল টাকার পেছনে ছোটা নয়, বরং মানুষের কোনো একটি সমস্যার সমাধান করা। যেদিন আপনি আপনার ভয়ের চেয়ে নিজের জেদ আর আত্মবিশ্বাসকে বড় করতে পারবেন, সেদিনই আপনার ব্যবসার আসল যাত্রা শুরু হবে। অনেকেই ভাবেন বড় বিনিয়োগ ছাড়া ব্যবসা সম্ভব নয়, কিন্তু বর্তমান যুগে ছোট করে শুরু করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনার হাতের স্মার্টফোনটি ব্যবহার করেই আপনি ডিজিটাল দুনিয়ায় নিজের উপস্থিতি তৈরি করতে পারেন। বড় শোরুমের বদলে একটি ফেসবুক পেজ বা অনলাইন প্ল্যাটফর্ম দিয়েই শুরু হোক আপনার প্রথম পদক্ষেপ। আর এই যাত্রায় আপনার সবচেয়ে বড় হাতিয়ার হবে কন্টেন্ট। আজকের দিনে মানুষের মনোযোগ পাওয়াটাই সবচেয়ে বড় সম্পদ। তাই বিজ্ঞাপনের পেছনে টাকা খরচ না করে সোশ্যাল মিডিয়াতে আপনার পণ্যের গল্প বলুন, মানুষকে জানান কেন আপনার পণ্যটি আলাদা। ব্যবসার ক্ষেত্রে লাভ করার চেয়েও জরুরি হলো কাস্টমারের সাথে একটি মজবুত সম্পর্ক গড়ে তোলা। একজন কাস্টমার যখন আপনার সার্ভিস দেখে খুশি হবেন, তখন তিনি একাই আরও 10 জন নতুন ক্রেতাকে আপনার কাছে নিয়ে আসবেন। তাই শুরুতে লাভের অঙ্কের চেয়ে মানুষের আস্থার অঙ্কটা বড় করার চেষ্টা করুন। আপনার যদি নিজস্ব পুঁজি বা রিসোর্স না থাকে, তবে অন্যের রিসোর্স ব্যবহার করতে শিখুন। পণ্য না থাকলে রিসেলিং করুন, আর নিজের টাকা না থাকলে দক্ষ পার্টনার খুঁজে নিন। মনে রাখবেন, যার কাছে আইডিয়া আছে এবং যে মানুষের সাথে মিলেমিশে কাজ করতে জানে, জয় তারই হয়। সবশেষে ব্যবসার প্রথম কয়েকটা মাসকে আয়ের সময় না ভেবে শেখার সময় হিসেবে গ্রহণ করুন। বাজার বোঝা, কাস্টমারের রুচি চেনা এবং নিজের ভুলগুলো সংশোধন করার জন্য এই সময়টুকু প্রয়োজন। ধৈর্য না হারিয়ে যদি ধারাবাহিকভাবে কাজ করে যেতে পারেন, তবে শূন্য থেকে শুরু করা এই ছোট উদ্যোগটি একদিন বিশাল এক সাফল্যের রূপ নেবে। কারণ সফল ব্যবসায়ী তিনি, যার মনে আছে অদম্য সাহস আর লক্ষ্য ছোঁয়ার তীব্র আকাঙ্ক্ষা।